ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেওয়ার পরপরই প্রথমবারের মতো দল ঘোষণা করেছেন কার্লোস আনচেলত্তি। 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বে আগামী 2 ম্যাচের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি। তবে সেই দলে জায়গা হয়নি ইনজুরি থেকে সদ্য ফিরে আসা ব্রাজিলের ফুটবলের বরপুত্র নেইমার জুনিয়রের। নেইমার দলে জায়গা না পেলেও দলে ফিরেছেন কার্লোস আনচেলত্তির পুরনো ছাত্র ক্যাসেমিরো। আনচেলত্তি গতকাল ব্রাজিলে পৌঁছেছেন, তবে একদিন পার হতে না হতে আগামী ফিফা উইন্ডোর জন্য দল ঘোষণা করে ফেলেছেন। তবে সেই দলে জায়গা হয়নি নেইমারের। এর পাশাপাশি দলে ডাক পাননি এনরিক। নেইমারের বাদ পড়া ছাড়া তার প্রথম দলে আলোচিত ঘটনা ক্যাসেমিরোর ফেরা। দল ঘোষণার পূর্বে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কার্লোস আনচেলত্তিকে তাদের কোচ হিসাবে উপস্থাপন করেন সিবিএফ। নিজের স্বাগত বক্তব্যে ব্রাজিলকে সেরা দল হিসেবে উল্লেখ করেন এই ইতালিয়ান। ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণের ব্যাপারে বিষয়টি তুলে ধরেন আনচেলত্তি। ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আনচেলত্তি বলেন, বিশ্বের সেরা দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছি, আমি গর্বিত। সামনে আরও অনেক বড় কাজ আছে। আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের হাতে বাকি আছে আর 4 ম্যাচ। এই 4 ম্যাচে জয় পরাজয় ব্রাজিলের বিশ্বকাপ খেলার ভাগ্য নির্ধারণ করে দিবে। জুনের ফিফা উইন্ডোতে ব্রাজিল 2টি ম্যাচে মাঠে নামবে। আগামী 5 জুন ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল এবং 10 জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। 2026 সালের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকা 4-এ আছে সেলেসাওরা। 14 ম্যাচ খেলে 6 ম্যাচ জয়ের পরিবর্তে 4 ম্যাচে পরাজিত হয়েছে 5 বার বিশ্ব চ্যাম্পিয়নরা। বাকি 3 ম্যাচে ড্র করেছে। আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ায় দক্ষিণ আমেরিকা থেকে আগের চেয়ে বেশি দল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। সংখ্যার বিচারে তার পরিমাণ 7। তবে 7 দেশ সরাসরি অংশ নিতে পারবে না। 7 দেশের মধ্যে সরাসরি 6 দেশ অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। বাকি এক দলকে খেলতে হবে প্লে অফ। সারওয়ার জাহান সজীব, স্পোর্টস ডায়েরি।